বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। আজকে একটা ডালের রেসিপি তৈরি করে দেখাবো, আশা করি তোমাদের ভালোই লাগবে। হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে সেদ্ধ হতে একটু অসুবিধা হয়, সেই জন্য হালকাভাবে মুগের ডালটা ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে ভেজে নিয়েছি। দেখো ঠিক এইরকম হালকা হালকা যখন রং ধরেছে সেই পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এরপরে ঠান্ডা অবস্থায় এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ঠান্ডা অবস্থা হয়ে গেলে তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো ডালের মধ্যে জল দিয়ে দিলাম, ভালো করে ঘষে ঘষে 3-4 বার ধরে আমি জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1/2 চামচের বেশি লবণ দিয়ে দিলাম। এরপরে আমি ধুয়ে রাখা মুগ ডালটাকে সম্পূর্ণটা দিয়ে দেবো। সম্পূর্ণটা আমি দেখো দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করে নেব, একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা খুবই সহজ। দেখো একটা ফেনা ভাব উঠে গেছে, সেইটাকে হাতায় করে কাটিয়ে ফেলে দিচ্ছি। ডাল যতই পরিষ্কার করে ধোও না কেন, এরকম একটা ফেনা ভাব উঠে তখন ওইটাকে হাতায় করে কাটিয়ে ফেলে দেওয়াটাই ভালো। যাই হোক, ডালটা পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেল। এবার দেখো ভালো মতন ফুটে উঠেছে। ঠিক এইরকম একটু মোটা মোটা ভাব থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইরকম পর্যায় পর্যন্ত আমি সেদ্ধ করে নিলাম। এবার দেখো একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা দিয়ে আজকে আমি তোমাদেরকে ডালের রেসিপি তৈরি করে দেখাবো। দেখিয়ে দিলাম লাউটা মোটামুটি খুব যে কচি তাও নয়। এবার আমি এটাকে কেটে নেবো 2 আধখানা করে, ছুরি দিয়ে 2 আধখানা করে কেটে নিচ্ছি। এখন বসন্তকাল, এই সময়টা শরীরটাকে আমাদেরকে ঠান্ডা রাখার খুবই প্রয়োজন। এই জন্য বিশেষ করে ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়াটা কিন্তু খুব দরকার, কেননা এখন কিন্তু ঘরে ঘরে পক্স হচ্ছে। আর সজনে ফুল তো প্রচুর পরিমাণে তোমরা খাবে, আর যতটা পারবে একটু হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করবে, কেন এই সময়টা না আছে গরম না আছে ঠান্ডা, সেই জন্য এরকম সবজিগুলো খাওয়ার চেষ্টা করবে। যাই হোক, লাউটাকে 2 আধখানা করে কেটে নিয়ে আবার যেটা হাফ সেটাকে আবার 2 আধখানা করে কেটে নিলাম। এখান থেকে 1 পিস নিয়ে আমি রান্না করব, কারণ লাউটা বেশ বড় ধরনেরই আছে। একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে লাউয়ের খোসাগুলোকে সম্পূর্ণটা ছাড়িয়ে নেব। দেখো আমি এবারে খোসা ছাড়ানোর পরে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। লাউয়ের ডাল এই সময় খেতে ভীষণ ভালো লাগে, আর এই লাউয়ের ডাল খেলে কিন্তু শরীরটা বেশ ঠান্ডা থাকে, আর ভীষণ উপকারী একটা রেসিপি। লাউ দিয়ে যে কোনো জিনিসই এই সময়টা খেতে খুবই ভালো লাগে। আমি একটুখানি কোনা কোনা করে কেটে নিলাম লাউগুলোকে। সম্পূর্ণ লাউটা কাটা হয়ে গেছে। এরপরে দেখো কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে আমি সর্ষের তেল চাপিয়ে দিচ্ছি। এখানে 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা।
শুকনো লঙ্কাটা বেশ লাল লাল করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রাঁধুনি। রাঁধুনিটাকে একটুখানি হাতে করে ঘষে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর লক্ষ্য রাখতে হবে যেন রাঁধুনিটা খুব বেশি পুড়ে তিতো না হয়ে যায়। দেখো ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি ফোড়নটাকে ভেজে নিয়ে লাউগুলোকে সম্পূর্ণ ছেড়ে দিলাম। আজকে বন্ধুরা আমি তোমাদেরকে লাউ ডালের রেসিপি তৈরি করে দেখাবো। লাউগুলো ছেড়ে দেওয়ার পরে আমি এখানে হাফ চামচের মতন লবণ দিলাম। যেহেতু আমি মুগ ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। প্রয়োজন পড়লে পরে লবণটা দেওয়া যাবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটুখানি ওলটপালট করে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম 3-4 মিনিটের মতো। দেখো 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই নরম হয়ে গেছে। লাউ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর একটুখানি হবে, তোমাদেরকে খুন্তি করে কেটে দেখালাম, আর একটুখানি হওয়ার প্রয়োজন আছে। এরপরে লাউটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা অনেকেই লাউ ডাল রান্না করো, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, ডাল সেদ্ধটাকে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি হাতায় করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এবারে ফুটতে দেবো। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার খুন্তিতে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ডালটা বেশ ভালো ফুটে রয়েছে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই লাউয়ের ডাল কিন্তু ভাত, রুটি সমস্ত কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর গন্ধটা তো চমৎকার হয়। এরপরে ভালো মতো ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। লাউ ডালের মধ্যে ধনেপাতা দিলে একবারে স্বাদে গন্ধে অতুলনীয় একটা লাউ ডালের রেসিপি তৈরি হয়ে যায়। দেখো আমি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের নবটাকে অফ করে দিলাম। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা আশা করি আজকে আমার লাউ ডালের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে আমার লাউ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।